Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2 only on Mirchi. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2. সুখবর, Prem.com Season 2 এবার রেডিওতেও প্রত্যেক শনিবার দুপুর 12টায় এবং প্রত্যেক রোববার বিকেল 4টায়। আর হ্যাঁ, আপনিও এবার নিজের লেখা গল্প পাঠাতে পারেন টিম Prem.com-কে। 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে আপনার লেখা গল্প মেল করুন আমাদের। সাথে নিজের নাম, ঠিকানা আর ফোন নাম্বার লিখতে ভুলবেন না কিন্তু। মেল আইডি হলো prem.com@gmail.com। বানানটা বলে দিই, premdotkom@gmail.com। আজকের গল্প থ্যাঙ্কস এন্ড রিগার্ডস, লিখেছে সোমক। गाड़ी की गति की दिशा में पहला डिब्बा महिलाओं के लिए आरक्षित है। पुरुष यात्रियों से अनुरोध है कि महिलाओं के लिए आरक्षित डिब्बे में ना चढ़े। ऐसा करना दंडनीय अपराध है। अगला स्टेशन सिकंदरपुर है। এই অ্যানাউন্সমেন্টটা শোনা মাত্রই বই থেকে মুখ তুলে তাকালো সৌম্যদীপ। না, আবার আরেকটা সোমবার, আরেকটা সপ্তাহ। আবার ওই লোকগুলোর মুখ দেখো, দাঁত বের করে হাসো। যারা দু চোখের বিষ তাদের সামনে বন্ধু সাজো। সবচেয়ে বিরক্তিকর হলো মানডে মর্নিং মিটিং। বলতে বলতে মিটিং ইনভাইট চলে এলো অফিসের ইমেলে। পাঠিয়েছে ওর বস নেহা, সঙ্গে আবার কয়েক লাইন লেখা। Hey guys, good morning. Hope you had a nice weekend. So listen, let's assemble today at 10 a.m. Okay? So there's an important feedback from the client regarding the script. और उन्होंने बोला है कि पूरी टीम को रहना है मीटिंग में. So see you. এর মানে খুব ভালোই জানে সৌম্যদীপ। গোটা ক্যাম্পেইনটা নতুন করে লিখতে হবে। কম দিন তো হলো না বিজ্ঞাপনের দুনিয়ায়। এরম ক্লায়েন্ট সে অনেক দেখেছে। সৌম্যদীপ আসলে ইঞ্জিনিয়ার এবং যথারীতি ইঞ্জিনিয়ারিং শেষ করার পর একটা আইটি কোম্পানিতে 6 মাস চাকরি করে তুমুল ফ্রাস্ট্রেটেড হয়ে বুঝতে পেরেছে যে তার আসল ভালোবাসা হচ্ছে অ্যাডভার্টাইজিং। ব্যাঙ্গালোরের পাকা ক্যারিয়ার ছেড়ে কলকাতায় এসে একটি নামকরা বিজ্ঞাপন সংস্থায় ইন্টার্নশিপ শুরু করেছিল। মাস গেলে মাত্র 8,000 টাকা। বাবা শুরুতে মেনে নিতে পারেননি। একদিন রাতে খাওয়া দাওয়ার পর সৌম্যদীপকে বেশ কড়াভাবেই বলেছিলেন, তুমি চাকরি ছাড়ার আগে বা এই নতুন চাকরি নেওয়ার আগে আমায় বলনি, কোনো পরামর্শও নাওনি। তাতে অবশ্যই আমার কিছু বলার নেই। তুমি বড় হয়েছো, ভালো মন্দের শিক্ষা যথাসাধ্য দিয়েছি। তোমার মা তো ঠিক সময় বুঝে কেটে পড়লেন। একসাথে বাবা এবং মায়ের ভূমিকা মুখ বুঝে পালন করে এসেছি আমি। এবার জীবনটা তোমার, কিন্তু তোমার এই সিদ্ধান্তে আমার মত নেই, আর কোনোদিন থাকবেও না। যদি মুখ থুবড়ে পড়ে যাও তাহলে পুরো দায় তোমার, আমার থেকে কোনো সাহায্য পাবে না। তোমায় কিচ্ছু করতে হবে না বাবা, শুধু আমায় 5টা বছর সময় দাও। আমার চাকরিটা না থাকতে পারে, কিন্তু নিজের ওপর বিশ্বাসটা আছে। তোমার কেন, কারোর সাহায্যই আমার চাই না। 5 বছরেই জীবন ঘুরে গেছে সৌম্যদীপের। ইন্টার্নশিপ থেকে আর ফিরে তাকাতে হয়নি। প্রথমে ট্রেনি, তারপর জুনিয়র কপিরাইটার, তারপর প্রমোশন নিয়ে দিল্লির হেড অফিসে। না, ঠিক দিল্লি না, গুড়গাঁও। সাইবার সিটির ঝকঝকে কাঁচের আকাশচুম্বী গম্বুজগুলোর মধ্যে একটাতে ওর অফিস। তাই রোজ মালভিয়ানগর থেকে ইয়েলো লাইনের মেট্রো ধরে সিকন্দরপুর, সেখান থেকে রিক্সা করে 3 মিনিট। स्टेशन सिकंदरपुर। স্টেশন থেকে বেরিয়ে রিক্সা ধরতে না ধরতেই ফোনটা বেজে উঠল। কে ফোন করেছে সেটা স্ক্রিন না দেখেও বোঝা যায়। বাবা। রোজ এই টাইমে একবার খোঁজ নেবেন ভদ্রলোক। হ্যাঁ বলো, এই তো রিক্সায়, এই ঢুকবো অফিস। আচ্ছা, বেশ বেশ। খুব গরম রে আজ, ছাতা আছে তো? আরে এই তো 2 মিনিটের রাস্তা, তাতে আবার ছাতা কি হবে? প্লাস ছাতা থাকলে হারাবেই। খেয়েছো? হ্যাঁ রে, এই খেলাম। এবার কাগজ নিয়ে বসবো, তুই সাবধানে যা।
বছরখানেক হলো সৌম্যদীপ বাবাকে নিয়ে এসছে নিজের কাছে। কলকাতার বাড়িটা বিক্রি করেনি যদিও, ওই বাড়ির সঙ্গে মায়ের অনেক স্মৃতি জড়িয়ে। দিল্লি আসার পর বাপ ছেলের বন্ধুত্ব জমেছে। বাবা এখন তুমি ছেড়ে তুই বলে। অফিসে ঢুকতেই সৌম্যদীপ বুঝতে পারল আজ একটা ঘটনা ঘটতে চলেছে। বড় কনফারেন্স রুমে বেশ ভিড়। দরজায় দাঁড়িয়ে নেহা চোখে চোখ পড়তেই বলে উঠল, जल्दी आओ जल्दी, we are waiting for you. দৌড়ে কনফারেন্স রুমে ঢুকে যায় সৌম্যদীপ। Okay guys, good morning. So it's an important day today. The client has requested for this video conference, but don't worry. मैं पहले ही बता दूं, client is extremely happy with our delivery और मेरा estimate है कि upcoming T20 series का campaign भी हमें ही मिलने वाला है. Absolutely brilliant job guys. Especially Somadeep and his team have been flawless. अभी हम VC connect करेंगे with the client. उनके end पे there's a new team member. So the Purana brand manager has gone now and we have someone new. Her name is Amrita Basu. She wanted to directly interact with you guys and here she is. Amrita, over to you. Hi guys, good morning. Thank you Neha. I've been really looking forward to meet the team. স্ক্রিনে এবার যে মেয়েটিকে দেখা গেল তার চোখে চশমা, নাকে নাকছাবি, দুটোর কোনোটাই আগে ছিল না। সৌম্যদীপ এটাও খেয়াল করল যে 10 বছর আগের কোঁকড়ানো চুল আর নেই, সেটা স্ট্রেট হয়ে গেছে। গালে সামান্য মেদ জমেছে, কিন্তু তাতে চোয়ালের তীক্ষ্ণতা কিছুমাত্র কমেনি। বুকটা কেঁপে উঠল, কথাবার্তা কানে ঢোকা বন্ধ হয়ে গেল, গলাটা শুকিয়ে এলো। সৌম্যদীপ সব ভুলে চেয়ে রইল ওই মুখটার দিকে। অমৃতার সঙ্গে যে আবার দেখা হবে এবং এইভাবে দেখা হবে সে কোনোদিন ভাবতে পারেনি। Hey man, are you all right? अचानक निकल गया मीटिंग से? Yeah, I'm fine. Just needed to splash some water on my face. गर्मी बहुत है ना, so I'm sorry बीच में से निकलना पड़ा। अरे that's cool. Anyway, सुन, Amrita wants to catch up with you over a call. Next campaign तू handle करेगा. So एक बार call कर ले once you feel completely fine. ठीक है? I have sent you her number on WhatsApp. बात कर ले एक बार. হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা ফোনে সেভ করে নিল সৌম্যদীপ। বলে দেওয়ার দরকার নেই যেটা অমৃতার নতুন নাম্বার, পুরনোটা ওর এখনো মুখস্থ আছে। সৌম্যদীপ একটু ভেবে দেখল কি দিয়ে শুরু করবে সে। কেমন আছিস, তুই বলে ডাকার সম্পর্কটা তো নেই। ঠিক করলো যে একদম ফর্মাল চূড়ান্ত পেশাদার স্বরে কথা বলবে, হাজার হোক এটা কাজের জায়গা। ফোনটা রিসিভ হতেই সৌম্যদীপ এক নাগাড়ে বলে গেল, Hello Amrita, Shomodeep here from the agency. Neha told me that you wanted to catch up, so thought of calling. Good time to talk? কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ভেসে এলো খুব চেনা সেই গলা। শান্তভাবে জিজ্ঞেস করল, কেমন আছো? আমি ভালো আছি। যেটা বলছিলাম, একটা পিপিটি রেডি আছে, আই ক্যান মেইল ইট টু ইউ। না, এটা সামনে বসে ডিসকাস করতে হবে। এমনিতেও পিপিটি দেখলে আমার মুড অফ হয়ে যায়। লাঞ্চ? সৌম্যদীপ মনে মনে ভাবল, কনফিডেন্সের অভাব নেই মহিলার, অবশ্য কোনোদিনই ছিল না, না হলে এত বছর পরও এইরকমভাবে দাবি রাখতে পারে। তবে কি এখনো? ফোনটা কেটে নেহার কেবিনে গেল সৌম্যদীপ। नेहा, आई हैड अ टॉक विद अमृता. शी वांट्स टू मीट ओवर लंच फॉर अ डिटेल डिस्कशन. तो क्या करूं? ऐसा क्या बोल दिया भाई, सीधा लंच पे बुला लिया तुझे? No, just joking. Give her a proper download for the campaign, okay? Actually, we are from the same college, so maybe that's why. अरे that's great. अच्छा एक काम कर, second half में no need to come back to office, all right? एक outdoor duty का mail डाल दी ना, I will approve. But make sure she likes your PPT, সাইবার সিটিতে ভালো রেস্টুরেন্টের অভাব নেই। অমৃতাই বলে দিয়েছিল কোথায় যেতে হবে। আগেও তাই হতো,
কোথায় যাওয়া হবে, কোথায় খাওয়া হবে, সেটা অমৃতাই ঠিক করত। রেস্তোরাঁয় ঢুকেই সৌম্যদীপ দেখতে পেল অমৃতাকে। ঠিক জানলার পাশে বসেছে এবং সময়ের আগেই পৌঁছে গেছে। সৌম্যদীপ অ্যাজ ইউজুয়াল লেট। হ্যালো, সো গুড টু সি ইউ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, অমৃতা উঠে দাঁড়িয়ে আলতো করে জড়িয়ে ধরেছে সৌম্যদীপকে। পারফিউমটা পাল্টেছে অমৃতা, তবে জড়িয়ে ধরার ভঙ্গিটা একই আছে। ডান হাতটা কোমরে, বাঁ হাতটা সৌম্যদীপের ঘাড়ের কাছে, ঠিক চুলের নিচটায়। হাই, ইয়েস, গুড টু সি ইউ। এত আমতা আমতা করছো কেন? এরম ক্যাবলা করে তো রেখে যায়নি। সৌম্যদীপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় অমৃতার দিকে। ওকে, সরি, এটা বলা উচিত হয়নি। বাদ দাও, আমি ল্যাপটপ এনেছি সঙ্গে। 1 মিনিট। আমি তোমাকে নিজেই দেখিয়ে দিই প্রেজেন্টেশনটা। মানে যেহেতু আইডিয়াটা আমার, তাই আমি সবচেয়ে ভালো তোমায় বোঝাতে পারবো। আই এম সরি সৌম্য। আরে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আই নিউ ইউ আর জোকিং। না, একটু আগের কথাটার জন্য নয়, কিন্তু 2011-র জন্য বললাম। ও, আমি ঠিক করে হ্যান্ডেল করিনি ব্যাপারটা। হ্যান্ডেল? তুমি তো অদৃশ্য হয়ে গেছিলে। ইউ র্যান অ্যাওয়ে অমৃতা, ইউ ডিড। হ্যান্ডেল করা তখনই হতো যদি তুমি একবার সামনাসামনি কথা বলতে, আমাকে আরেকটা সুযোগ দিতে। কথা বলতেই তো ফোনটা করেছিলাম। কেন আমি সম্পর্ক থেকে বেরোতে চাইছি সেটা বোঝাতে চেয়েছিলাম। হ্যাঁ, দুম করে ব্রেকআপ করে নেওয়াটা হয়তো ঠিক হয়নি, আর তাই বলছি আই ডিড নট হ্যান্ডেল ইট ওয়েল। কিন্তু তুমিও তো বুঝতে চাওনি। ইউ কল্ড মি আ বিচ অ্যান্ড কেপ্ট দ্য ফোন। সেটা আমার বলা উচিত হয়নি, এবং তার ঠিক পরেই তোমায় মেসেজ করে সরি বলেছিলাম। হ্যাঁ, হয়তো কল ব্যাক করতে পারতাম, বাট আই ওয়াজ অ্যাংরি। সম্পর্ক শেষ করে দেওয়াটা তোমার একার সিদ্ধান্ত বোধহয় ছিল না। হ্যাঁ, সেই সব সিদ্ধান্ত শুধু তুমি নেবে, তাই তো? আমরা কবে বিয়ে করব, কটা বাচ্চা হবে, কোথায় ফ্ল্যাট নেব। আই থট ইউ লাইক দ্যাট। অফকোর্স আই লাইকড ইট। যে কোনো মেয়েরই ভালো লাগবে, কিন্তু তার একটা সময় আছে। 6 মাস প্রেম করে কে বিয়ের কথা বলে, তাও কলেজের 3rd ইয়ারে? তোমাকে হ্যাঁ বলার 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার বাবার সঙ্গে আলাপ করিয়ে দিলে। তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। ডোন্ট গেট মি রং, ইটস ভেরি সুইট, কিন্তু আমি চাপ খেয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি এতটা সিরিয়াস আমি হতে চাইনি। তাহলে মিটে গেল। ইউ নেভার লাভড মি। যা বলেছিলে সব মিথ্যে তার মানে। পাগলের মতো ভালোবেসেছি তোমায় আমি। ইউ ওয়ার দ্য বেস্ট বয়ফ্রেন্ড আই হ্যাড। কিন্তু তুমি স্পেস দিতে এবং নিতে জানো না। আমাদের সম্পর্ক শুরু হবার পর তুমি তোমার নাটকের দল ছেড়ে দিলে, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে আমাকে মিট করতে। তোমার যে আমাকে ছাড়া একটা জীবন আছে, তুমি সেটাই ভুলে গেলে। সারাক্ষণ মেসেজ, প্রতি আধ ঘন্টায় কল, দম আটকে আসছিল আমার। আসলে সবচেয়ে বেশি ভালোবাসি নিজেকে, আর ওইভাবে নিঃশ্বাস বন্ধ করে আমি সম্পর্ক টিকিয়ে রাখতে পারতাম না। হ্যাঁ, তখন 21 বছর বয়সে সেটা বলার সাহস হয়নি। এখন 31-এ এসে সেই সাহসটা জোগাড় করতে পেরেছি। সত্যি করে বলো তো, তুমি মুভ অন করতে পেরেছো? আর ইউ রিয়েলি ওভার মি? সময় লেগেছে, কষ্ট হয়েছে, তবে 10 বছর অনেকটা সময়। নিজেই নিজেকে তুলে নিয়ে আবার হাঁটা শুরু করেছিলাম। আমাদের ব্রেকআপের পর ক্যাটের প্রিপারেশনে ডুবে গেলাম। IIM ক্র্যাক করতে পারিনি, কিন্তু মুম্বাইয়ের SP জৈন ইনস্টিটিউটে পেয়ে গেলাম। সেই যে কলকাতা ছেড়ে বেরিয়েছি, আর ফেরা হয়নি। Excuse me, sir. May I serve the food? কথায় ছেদ পড়ল। খাবার এসে গেছে। কয়েক মুহূর্তের নীরবতার মধ্যে খানিকটা ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন ভাগাভাগি হয়ে গেল 2টো প্লেটে। মনে যতই ক্ষোভ থাক, সৌম্যদীপ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেনের লোভ সামলাতে পারল না। চামচ তুলে নিয়ে খাওয়া শুরু করলো। অমৃতা জানতো যে আজ চাইনিজ অর্ডার করতেই হবে। ওদের দুজনেরই চাইনিজ পছন্দ। তুমি তুমি ক্যাট নিয়ে মেতে উঠলে, আর আমি গেলাম ব্যাঙ্গালোরে। তো চিকেনটা পাস করবে? থ্যাংক ইউ। ক্যাম্পাসিংয়ে পেয়ে গেছিলাম। তুমি ছেড়ে যাওয়ার পর কলকাতায় আর থাকতে ইচ্ছে করলো না।
অবশ্য ব্যাঙ্গালোর গিয়ে ভালোই হলো, বুঝতে পারলাম যে গলায় আই কার্ডের ফাঁস ঝুলিয়ে কোড লিখতে পারবো না সারা জীবন। এবং ততদিনে অ্যাডভার্টাইজিংয়ের ভূতটা বেশ ভালোভাবেই ঘাড়ে চেপে বসেছিল। কলকাতায় শুনলাম একটা ওপেনিং আছে, তবে একটা পেইড ইন্টার্নশিপ মাত্র। রিস্কটা নিয়ে নিলাম। আমি জানি, তোমার খবর পেতাম মাঝে মাঝে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সব ব্যাচমেটস। তুমি তো কোনো গ্রুপেই নেই, কারোর সঙ্গে সম্পর্ক রাখোনি, আর আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রেখেছো। অনেকবার ভেবেছিলাম যে ওদের কারোর থেকে তোমার নাম্বার নিয়ে ফোন করি, কিন্তু ওই যে সাহস পাইনি। তুমি ফিরে আসতে চেয়েছিলে? বরং উল্টো, শেষবারের মতো তোমার সঙ্গে কথা বলে সব এক্সপ্লেন করে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চেয়েছিলাম, কিন্তু there was never a good time. একবার ভাবলাম কি দরকার পুরনো কাসন্দি ঘেটে। তাহলে আজ এত কিছু বলছো যে? গত বছর আমার কোভিড হয়, তখন আমি মুম্বাইতে। অবস্থা বেশ খারাপ হয়েছিল, অ্যাডমিট হতে হয়, অক্সিজেন নিতে হয়, আইসিইউতে ঢুকতে ঢুকতে বেঁচে গেছিলাম। রিপোর্ট নেগেটিভ হওয়ার পরও 1 মাস বাড়ি থেকে বেরোতে পারিনি, এতটাই দুর্বল ছিলাম। তখন নিজেকে নিয়ে, নিজের জীবন নিয়ে অনেক ভেবেছি। আই রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। কখন কি হয়ে যায় কেউ জানে না। তাই ঠিক করেছিলাম যে যা কিছু অসমাপ্ত সব শেষ করব। সেই তালিকায় প্রথম তোমার আমার কনভারসেশন। সরি টু হিয়ার দ্যাট। কোথা থেকে একটা রোগ এসে সব কিছু পাল্টে দিল। তবে আমার ক্ষেত্রে শেষমেশ ভালোই হয়েছে। আগের চাকরিটা বড্ড ডিমান্ডিং হয়ে পড়েছিল। সেলস আমার কোনোদিনই ভালো লাগতো না, তাই যখন দেখলাম দিল্লিতে ব্র্যান্ডিংয়ের ওপেনিং আছে, আর দেরি করিনি। তোমার আর আমার গ্রাফটা একইভাবে যাচ্ছে যা দেখছি। আমি খবর পেয়েছিলাম যে তুমিও দিল্লিতে। মনে মনে চেয়েছিলাম যে অন্তত একবার দেখা হোক। অ্যান্ড ইউর উইশ ওয়াজ গ্রান্টেড। তুমি যা চেয়েছো তাই হয়েছে, ব্রেকআপ হোক বা হঠাৎ দেখা। এরম বলো না সৌম্য। যাকে ছেড়ে যাওয়া হয় তার খুব কষ্ট হয় ঠিকই, কিন্তু যে ছেড়ে যায় তার কষ্টটাও কিন্তু কম নয়। আচ্ছা অমৃতা, এখন তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আপাতত তুমি এজেন্সি আর আমি ক্লায়েন্ট। সামনে বড় কাজ, ভালো করে করতে পারলে দুজনেরই ভালো হবে। আর হ্যাঁ, একটা বড় স্বস্তি, তোমাকে সত্যিটা মন খুলে বলতে পেরেছি, আবার তোমার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, এটাই এখন অনেক। অন দ্যাট নোট, আজকের লাঞ্চটা আমার ট্রিট। হাজার হোক, ক্লায়েন্টকে খুশি করতে না পারলে চাকরি নিয়ে টানাটানি পড়বে। সৌম্যদীপ ইশারায় একজন ওয়েটারকে ডেকে বিল দিতে বলে। এই শোনো না, লেটস ডাচ। আমরা শেয়ার করে নি বিলটা প্লিজ। প্রশ্নই ওঠে না। রেস্টুরেন্ট থেকে যখন ওরা বেরোয় তখন বিকেল 4টে। এখন আর অফিস ফেরার কোনো মানে নেই। একটু ভেবে অমৃতাকে সৌম্যদীপ জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি অফিস ফিরবে নাকি বাড়ি? না, বাড়ি। ইটস বিন আ লং অ্যান্ড ইভেন্টফুল ডে। এরপর আর অফিসটা নিতে পারবো না। আমি মেট্রো নেব, তুমি? আমিও তাই। এখনো গাড়ি কেনার মতো টাকা জমাতে পারিনি। সব উইকেন্ডে পার্টি করে খরচ হয়ে যায়। তাহলে হাঁটবে? বড় জোর 10 মিনিট। শিওর। সৌম্যদীপ ঠিক বিশ্বাস করতে পারছিল না। ঘড়ির কাঁটা যেন 10 বছর পিছিয়ে গেছে, আর ওরা যেন সেই কলেজ গেট থেকে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটায় পাশাপাশি হাঁটছে। হয়তো একটু পরেই অমৃতা ওর হাতটা ধরবে, হয়তো সৌম্যদীপ ওর দিকে তাকিয়ে হাসবে, ওর কপালে একটা চুমু খাবে। সব অভিমান ভুলে অমৃতাকে বলবে, আমাকে আমাকে আরেকবার সুযোগ দেবে অমৃতা? এবার আর আগের ভুলগুলো করবো না। দেখো, তোমাকে সাফোকেট করবো না, প্রমিস। তুমি দেখে নিও। আমরা পারবো না বলো? আমরা পারবো না সেই 10 বছরের পুরনো ম্যাজিকটাকে বাঁচিয়ে তুলতে? হঠাৎ ফোন বেজে উঠল সৌম্যদীপের। কল্পনার মেট্রো স্টেশন ছাড়ার আগেই নেমে যেতে হলো ওকে। নেহা ফোন করেছে। হাই নেহা, টেল মি। लंच के बाद तुझे घर भी छोड़ रही है क्या?
अरे नहीं, वी वर बोथ गोइंग होम. वन सेक, पर आपको कैसे? मैंने देखा तुम दोनों को, कैब में हूँ मैं. अच्छा सुन, अगर तुम दोनों डेट कर रहे हो तो HR को बोलना पड़ेगा, ठीक है? तुझे कैंपेन से हटाना पड़ेगा भाई. সৌম্যদীপ ইশারায় অমৃতাকে বলল দাঁড়াতে। তারপর একটু এগিয়ে গিয়ে গলা নামিয়ে বলল, एक्चुअली नेहा, वी यूज्ड टू डेट इन कॉलेज, फिर ब्रेकअप हो गया. She wants to get back? नो, You want to get back? सोचा नहीं. सोचना भी मत, पर्सनल एक्सपीरियंस से बोल रही हूँ. कुछ बंद दरवाजों को फिर से खोलना नहीं चाहिए. इट्स नॉट वर्थ द पेन. सॉरी फॉर द ज्ञान. टेक केयर एंड सी यू टुमारो. নেহার কথাটা প্রতিধ্বনির মতো রয়ে গেল সৌম্যদীপের কানে। সত্যি কি আবার সেই বন্ধ দরজা খোলা উচিত? কিন্তু একবার চেষ্টা করতে ক্ষতি কি? অবশ্য অমৃতা কি চায় সেটা সৌম্যদীপ জানে না। ও কি এখনো ভালোবাসে অমৃতাকে? না, জোর গলায় হ্যাঁ বলতে পারবে না। তাহলে কি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে ফিরে যেতে চায় অমৃতার কাছে? মেট্রোতে উঠে এইসব কথাই ভাবছিল সৌম্যদীপ। অমৃতার বিশেষ কিছু বলেনি। সৌম্যদীপ বুঝল যে ওদের দুজনের একে অপরকে আর কিছু বলার নেই। 10 বছর ধরে যেটুকু বাকি ছিল সেটা আসলে কৈফিয়ত। এর বাইরে আর কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। একটা সময় অমৃতা নেমে গেল সৌম্যদীপের 3টে স্টেশন আগে। সৌম্যদীপ ভাবল জীবনটাও এই মেট্রোর মতো। কামরার সহযাত্রীরা এক একজন পরিচিত কাছের মানুষ, আর স্টেশনগুলো জীবনের এক একটা পর্ব। প্রতি পর্বে কোনো নতুন মানুষ এসছে, আবার কাউকে বিদায় জানাতে হয়েছে। হয়তো এত বছর কোনো কারণ ছাড়াই ও দোষ দিয়েছে অমৃতাকে। যার যখন স্টেশন আসবে তাকে তো তখন নেমে যেতেই হবে। তবে কি এটাই পরিণতি? ফাঁকা কামরায় শেষ যাত্রী হয়েই চলতে হবে বাকি জীবন? स्टेशन मालवीय नगर। রাতে ডিনার টেবিলে এসে বসতেই বাবা জিজ্ঞেস করলেন, কিরে, শরীর খারাপ নাকি? নাকি অফিসে ঝাড় খেয়েছিস? कोई ना तो. না, বাড়ি ঢুকেই গান চালিয়ে দিলি না, ফ্রিজে ঠান্ডা জল নেই বলে ঝামেলা করলি না। একটু অবাক হলাম দেখে, তাই জিজ্ঞেস করলাম। সৌম্যদীপ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বাবার দিকে তাকিয়ে বলে, একটা কথা জিজ্ঞেস করবো বাবা? বল না। মা মারা যাওয়ার পর তুমি আবার বিয়ে করলে না কেন? তুই মেনে নিতিস? হয়তো না, বরং আমি তো বলবো আই এম গ্রেটফুল যে তুমি সেটা করনি। কিন্তু তোমার তোমার একা লাগতো না বাবা? ভীষণ, এখনো লাগে। তোর মা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তবে কি বলতো, সময়ের সঙ্গে দুঃখটা কমে গেছে, আর এখন নিজেকে নিয়ে ভালো থাকতে শিখে গিয়েছি। আসলে কি জানিস, যারা আমাদের পাশে আছে তারা একটা সময় ছেড়ে যাবেই। তাদের দোষ নয়, আমাদের জীবনে তাদের পাঠ ওইটুকুই। আমাদের প্রকৃত চিরসখা আমরা নিজেই। তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারিস তাহলে দেখবি জীবন অনেক মধুর। তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না। আমার একটা আফসোস ছিল, তোর সঙ্গে দূরত্ব বেড়ে গেছিল, তবে দিল্লি আসার পর সেটাও মিটে গেছে। আই এম হ্যাপি রে বাবা, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। বাবার কথায় সৌম্যদীপের মনের মেঘ অনেকটা কেটে গেল। সকাল থেকে যেটা খুঁজছিল সেটা পেয়ে গেল, ক্ল্যারিটি। ডিনার শেষ করে নিজের ঘরে গিয়ে ল্যাপটপ খুলল। অফিসিয়াল মেল আইডিতে গিয়ে একটা মেল টাইপ করা শুরু করলো। Dear Amrita, it was great catching up with you. I hope you liked the presentation. If you have any query, please feel free to ask me. I will also be sharing a detailed plan for our campaign by second half tomorrow.
If needed, we can connect with the team over video call anytime you want. Me and my team hope to deliver our best as always. Cheers, Shomodip. নিজের বস নেহাকেও মাক করে মেলটা পাঠিয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো সৌম্যদীপ। অনেকটা হালকা লাগছে এবার। ও আর পেছনে ফিরে তাকাবে না। 10 বছর আগে কি হতে পারত তাই নিয়ে মাথা ঘামাবে না। এবার থেকে নিজের কথা ভাববে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এখন থেকে একটা নতুন পথ চলা, অমৃতার সঙ্গে একটা নতুন সম্পর্ক, সম্পূর্ণ প্রফেশনাল। সামনে একটা গুরুত্বপূর্ণ কাজ, ভালোভাবে করতে পারলে আরও উন্নতি হবে। দুনিয়াটা আসলে অনেক বড়, সেখানে ছোটখাটো দুঃখগুলো মাঝে মাঝে সরিয়ে রাখতে হয় ফর দ্য বিগার পিকচার। সৌম্যদীপের ফোনে একটা মেল ঢোকে। অমৃতা রিপ্লাই করেছে, Dear Shomadip, thank you for the presentation. I feel the idea is very effective. Do share the detailed plan tomorrow. I'll get back as soon as possible. Looking forward to a great professional collaboration. Thanks and regards, Amrita. প্রেম.com সিজন 2 তে আজকে শুনলেন থ্যাঙ্কস এন্ড রিগার্ডস। লিখেছে, গল্প পাঠ করেছে এবং পর্ব পরিচালনা করেছে সোমক। সৌম্যদেবের চরিত্রে অগ্নি, অমৃতার ভূমিকায় আর গল্পের সূত্রধার আমি লাজবন্তী, বাবার চরিত্রে মীর, নেহার চরিত্রে মির্চি পাটনা থেকে আরজি শ্রুতি, মেট্রো অ্যানাউন্সার দীপ, সাউন্ড ডিজাইন করেছে রিচার্ড, পাবলিসিটি অ্যান্ড ভিজুয়ালস সামলেছে অল্টো। প্রেম.com সিজন 2 এবার রেডিওতেও প্রত্যেক শনিবার দুপুর 12টায় এবং প্রত্যেক রোববার বিকেল 4টে। আর হ্যাঁ, আপনিও এবার নিজে লেখা গল্প পাঠাতে পারেন টিম প্রেম.com-কে। 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটে আপনার লেখা গল্প মেইল করুন আমাদের। সাথে নিজের নাম, ঠিকানা আর ফোন নাম্বার লিখতে ভুলবেন না কিন্তু। মেল আইডি হলো prem.com@gmail.com। বানানটা বলে দিই একবার, premdotkom@gmail.com. See you next week. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2 only on Mirchi.